দ্য ডিপ ডাইভে আপনাদের স্বাগত। আজ আমরা একটা বেশ গভীর ধর্মতাত্ত্বিক প্রশ্নের ভেতরে ঢুকব। আমাদের হাতে যে বিশ্লেষণধর্মী লেখাটা আছে সেটার উপর ভিত্তি করেই আলোচনাটা হবে। মূল প্রশ্নটা শুনতে হয়তো সহজ লাগবে, কিন্তু এর উত্তরটা বেশ জটিল। প্রশ্নটা হলো, প্রায়শ্চিত্ত মানে পাপমোচন সেটা ঠিক কখন সম্পন্ন হয়? বিশেষ করে স্বর্গীয় রাজ্য বা যাকে বলা হচ্ছে প্রকৃত মন্দির আর বিচার বা নরকের ক্ষেত্র মানে হেডিস, এদের জন্য এই প্রক্রিয়া কখন শেষ হয়? হ্যাঁ, এই লেখাটা আমাদের সামনে দুটো আলাদা ক্ষেত্রের প্রায়শ্চিত্তের ধারণা তুলে ধরছে। একটা হলো, যেমনটা বললেন, প্রকৃত মন্দির, এটা সম্ভবত স্বর্গীয় বা শুদ্ধ অবস্থাকে বোঝাচ্ছে। আর অন্যটা হলো যজ্ঞবেদী বা হেডিস, এটা হয়তো পার্থিব বিচার বা যারা অনুতাপ করেনি তাদের শেষ অবস্থাকে নির্দেশ করছে। এই দুটোর প্রায়শ্চিত্ত কখন হয়, কিভাবে হয়, এটাই আমাদের আজকের মূল আলোচনার বিষয়। ঠিক। আর উৎসটা মানে লেখাটা বেশ একটা ধাঁধার মতো ব্যাপার তুলে ধরেছে। পুরনো দিনের যে উপাসনার তাম্বু ছিল মানে ট্যাবারন্যাকল, সেটার আচারের সাথে ভবিষ্যতের ঘটনা, যেমন ধরুন প্রথম পুনরুত্থান বা ওই ৭টা ভয়াবহ মহামারী, এগুলোর একটা যোগসূত্র দেখানোর চেষ্টা করা হয়েছে। তো আমাদের আজকের লক্ষ্য হলো এই উৎসের ভেতরে যে বিভিন্ন যুক্তিগুলো আছে, বিশেষ করে প্রায়শ্চিত্ত কখন শেষ হচ্ছে, সেই সময় নিয়ে যে আলাদা আলাদা মত, সেগুলোকে একটু খুলে আলোচনা করা, বোঝা। মনে হচ্ছে যেন একটা টাইমলাইন রহস্য সমাধান করতে বসেছি আমরা। চলুন তাহলে শুরু করা যাক। আচ্ছা, গভীরে যাওয়ার আগে কয়েকটা পরিভাষা বা কনসেপ্ট একটু পরিষ্কার করে নিলে মনে হয় ভালো হয়। ওই যে প্রাচীন তাম্বুর আচারের কথা বলা হলো, সেখানে প্রায়শ্চিত্ত শুরু হতো সবচেয়ে পবিত্র জায়গাটা দিয়ে, তাই না? মানে মহাপবিত্র স্থান, যেখানে ঈশ্বরের উপস্থিতি ভাবা হতো। ওখানে রক্ত ছিটিয়ে পাপমোচন করা হতো। ওই কাজটা শেষ হওয়ার পরেই কিন্তু বাইরের আঙিনায় যে বেদিটা ছিল সেটার প্রায়শ্চিত্ত হতো। এই ক্রমটা মানে আগে ভেতরের শুদ্ধি, তারপর বাইরের, এটা আমাদের আজকের আলোচনার জন্য খুব জরুরি। ঠিক বলেছেন। এই পুরনো আচারের ক্রমটা এখানে খুব গুরুত্বপূর্ণ। কারণ উৎসটা মনে করছে এটা আসলে ভবিষ্যতের স্বর্গীয় আর পার্থিব শুদ্ধিকরণের একটা একটা নকশা বা প্যাটার্ন। আর ঠিক এখানেই লেখাটার মূল প্রশ্নটা আরও জোরালো হয়ে উঠছে। এই যে প্রকৃত মন্দির বা স্বর্গীয় রাজ্য, এর প্রায়শ্চিত্ত কখন শেষ হয়? মানে ওখান থেকে পাপটা পুরোপুরি মুছে ফেলা হয় কখন? এটা কি একটা নির্দিষ্ট মুহূর্তে ঘটে, নাকি এটা একটা প্রক্রিয়া যা কিছুটা সময় ধরে চলে? উৎসটা নিজেই কিন্তু এই শেষ বিন্দুর জন্য বেশ কয়েকটা সম্ভাব্য সময়ের কথা বলেছে, যা ব্যাপারটাকে আরও একটু জটিল করে তুলেছে। যেমন কেউ ভাবতে পারে প্রথম পুনরুত্থান যখন হচ্ছে তখনই মন্দিরের প্রায়শ্চিত্ত শেষ। হুম। আবার কেউ বলতে পারে না, ওই ৭টা মহামারী শেষ হওয়ার পরেই ওটা শেষ হয়। এমনকি পশুর সেনাবাহিনীর বিচার বা শয়তানের বন্ধন, অথবা একেবারে শেষে যখন মৃত্যু আর হেডিসকে ওই আগুনের হ্রদে ফেলা হচ্ছে, এগুলোর কথাও সম্ভাব্য সময় হিসেবে বলা হয়েছে। তালিকাটা কিন্তু বেশ লম্বা। ঠিক। তবে মূল যে বিতর্কটা, যেটা উৎস বিস্তারিতভাবে আলোচনা করেছে, সেটা মূলত দুটো প্রধান টাইমলাইনের ওপর, মানে দুটো মতামতের ওপর দাঁড়িয়ে আছে। আর এই দুটো মত নির্ভর করছে প্রথম পুনরুত্থান আর তারপরে যে ৭টা মহামারী আসছে তাদের মধ্যে সম্পর্কটা কি সেটার ওপর। এখানে সবচেয়ে মজার আর গুরুত্বপূর্ণ ব্যাপারটা হলো এই ঘটনাগুলো কিভাবে একদিকে প্রকৃত মন্দির মানে স্বর্গীয় রাজ্যের শুদ্ধির সাথে জুড়ে আছে, আর অন্যদিকে হেডিস বা পার্থিব বিচারের প্রায়শ্চিত্তের সাথে সম্পর্কিত। দুটো ক্ষেত্র, দুটো আলাদা প্রায়শ্চিত্ত প্রক্রিয়া, কিন্তু তারা কিভাবে সম্পর্কযুক্ত, এটাই হলো আসল প্রশ্ন। তাহলে আসুন প্রথম সম্ভাবনাটা নিয়ে একটু কথা বলি। একটা মত বলছে প্রথম পুনরুত্থানই হলো সেই মুহূর্ত যখন প্রকৃত মন্দিরের প্রায়শ্চিত্ত কমপ্লিট হয়ে যায়। কিন্তু কেন? এই যুক্তির ভিত্তিটা কি? আচ্ছা, এই দৃষ্টিভঙ্গিটার মূল যুক্তিটা হলো প্রথম পুনরুত্থান ঈশ্বরের দেওয়া আদেশের যে সত্যটা, সেটাকে চূড়ান্তভাবে প্রমাণ করে দেয়। এর ফলে যারা ইতিমধ্যেই ধার্মিক প্রমাণিত হয়েছেন, যেমন ধরুন বিশ্বস্ত ফেরেশতারা, তাদের যে স্বাধীন ইচ্ছা সেটা নিখুঁত বা পারফেক্ট হয়ে যায়। এটার মানে হলো তাদের মধ্যে ভবিষ্যতে আর পাপ করার সম্ভাবনাটুকুও থাকে না। তো স্বর্গীয় রাজ্য বা প্রকৃত মন্দির তখন পাপের সম্ভাবনা থেকেও মুক্ত হয়ে যায়। এই দিক থেকে দেখলে মন্দিরের প্রায়শ্চিত্ত বা পাপ থেকে পুরোপুরি শুদ্ধ হওয়াটা এই মুহূর্তেই শেষ হয়ে যাচ্ছে। হুম, বেশ ইন্টারেস্টিং যুক্তি। কিন্তু তাহলে এর পরের ঘটনা মানে ওই ৭টা মহামারী, সেগুলোর ভূমিকাটা কি দাঁড়াচ্ছে?
যদি মন্দির শুদ্ধ হয়েই যায় প্রথম পুনরুত্থানে, তাহলে এই মহামারীগুলো কিসের জন্য? ঠিক এই পয়েন্টেই প্রথম মতটা একটা বিভাজন তৈরি করে। এই মত অনুযায়ী প্রথম পুনরুত্থানের পরের যে 7টা মহামারী আসছে সেগুলো মূলত বেদি বা হেডিস বা পৃথিবীর ওপর ঈশ্বরের বিচারের একটা আলাদা প্রক্রিয়া। এটা মন্দিরের প্রায়শ্চিত্তের অংশ নয়, বরং এটা হলো অনুতাপহীন পৃথিবী আর হেডিসের প্রায়শ্চিত্ত, মানে বিচার। ও আচ্ছা। এই মত অনুযায়ী যেহেতু মন্দির বা স্বর্গীয় রাজ্য প্রথম পুনরুত্থানের সময়েই শুদ্ধ হয়ে গেছে, তাই মহামারী যখন পৃথিবীতে চলছে তখনও কিন্তু মন্দিরে প্রবেশ করা মানে থিওরিটিক্যালি সম্ভব হতে পারে। কারণ মন্দিরের দরজা তো আর শুদ্ধিকরণের জন্য বন্ধ থাকার কথা নয় তখন। এই মতবাদটা প্রথম পুনরুত্থানকেই স্বর্গীয় শুদ্ধিকরণের একদম ফাইনাল পয়েন্ট হিসেবে দেখে। এটা বেশ পরিষ্কার একটা টাইমলাইন মনে হচ্ছে। কিন্তু আপনি শুরুতেই বলেছিলেন দুটো প্রধান মত আছে, তাহলে দ্বিতীয় মতটা নিশ্চয়ই অন্যরকম কথা বলছে। এখানেই কি ব্যাপারটা আরও জটিল হয়ে উঠছে? হ্যাঁ, ঠিক এখানেই বিষয়টা সত্যি আরও একটু গভীরে যাচ্ছে এবং কিছুটা অন্যদিকে মোড় নিচ্ছে। উৎসের লেখক যে বিকল্প মতটার দিকে বেশি ঝুঁকেছেন বলে মনে হচ্ছে, সেটা যুক্তি দেয় যে প্রকৃত মন্দিরের প্রায়শ্চিত্ত প্রথম পুনরুত্থানের সময় শেষ হয় না, বরং এটা 7টা মহামারী শেষ না হওয়া পর্যন্ত চলতে থাকে। তার মানে এই মত অনুযায়ী মহামারীগুলো শুধু পৃথিবীর বিচার নয়, বরং স্বর্গীয় মন্দিরের শুদ্ধিকরণের যে প্রক্রিয়া তারই অংশ। এটা তো আগেরটার থেকে বেশ আলাদা শোনালো। একদম। এই ব্যাখ্যার একটা বেশ শক্তিশালী ভিত্তি আছে। সেটা হলো প্রকাশিত বাক্য 15 অধ্যায়ের 8 নম্বর পদ। ওখানে বলা হয়েছে যে 7 জন দূতের হাতে যে 7টা মহামারী ছিল সেগুলো শেষ না হওয়া পর্যন্ত কেউই মন্দিরে ঢুকতে পারছিল না, কারণ মন্দিরটা তখন ঈশ্বরের মহিমা আর পরাক্রমের ধোঁয়ায় ভরা ছিল। হ্যাঁ হ্যাঁ, মনে পড়ছে। তো এই দ্বিতীয় মত অনুযায়ী মন্দিরে প্রবেশ বন্ধ থাকার কারণটাই হল মন্দিরের শুদ্ধিকরণ তখনও চলছে। যদিও প্রথম পুনরুত্থান ঈশ্বরের আদেশের সত্যতা প্রমাণ করে এবং ফেরেশতাদের স্বাধীন ইচ্ছাকে নিখুঁত করার প্রক্রিয়াটা শুরু করে দেয়, কিন্তু মন্দিরের রাজ্য থেকে পাপের আসল বিলুপ্তি মানে পাপটাকে পুরোপুরি মুছে ফেলার কাজটা পৃথিবীতে মহামারী চলার সময়ের সাথেই সমান্তরালভাবে চলে। ওহো। মানে মহামারীগুলো একই সাথে পৃথিবীতে ঈশ্বরের বিচার আবার স্বর্গীয় মন্দিরের চূড়ান্ত শুদ্ধিকরণ, এই দুটো প্রক্রিয়ারই অংশ। মন্দির তখনই পুরোপুরি পাপমুক্ত আর খোলা হয় যখন এই মহামারীগুলো শেষ হয়। বাহ, এটা সত্যি একটা গুরুত্বপূর্ণ পার্থক্য। প্রথম মত বলছে মহামারী হল মন্দিরের শুদ্ধির পরের ঘটনা, যা মূলত পৃথিবীর বিচার। আর দ্বিতীয় মত বলছে মহামারী হল মন্দিরের শুদ্ধিরই অংশ, যা পৃথিবীর বিচারের সাথেই একসাথে ঘটছে। এই দ্বিতীয় মতটা তাহলে প্রকাশিত বাক্য 15-8 সাথে বেশি মিলছে, তাই না? উৎসটা কিন্তু সেদিকে ইঙ্গিত করছে। আর এই ব্যাখ্যায় প্রায়শ্চিত্ত শব্দটার অর্থ খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এটা শুধু অতীতের পাপ ক্ষমা করে দেওয়া নয়। তাহলে এই আলোচনাতে প্রায়শ্চিত্ত বা অ্যাটোনমেন্ট শব্দটার মানে কি দাঁড়াচ্ছে? আমরা তো সাধারণত পাপ ক্ষমা বা মুক্তির কথা ভাবি, কিন্তু এখানে কি তার চেয়ে বেশি কিছু বোঝানো হচ্ছে? উৎস অনুযায়ী হ্যাঁ, এখানে প্রায়শ্চিত্তকে দেখা হচ্ছে পাপের সম্পূর্ণ বিলুপ্তি হিসেবে, মানে ব্লটিং আউট, যেন পাপটাকে মুছে ফেলা হচ্ছে। এর দুটো দিক আছে বলে মনে হয়। প্রথমত, যারা ঈশ্বরের প্রতি বিশ্বস্ত সেই ধার্মিক সৃষ্টির মধ্যে স্বাধীন ইচ্ছাকে এমনভাবে নিখুঁত করা যাতে ভবিষ্যতে তাদের পাপ করার সম্ভাবনাটাই আর না থাকে। এটা একরকম প্রিভেন্টিভ শুদ্ধিকরণ আর কি। আচ্ছা। আর দ্বিতীয়ত, যারা ঈশ্বরের ভালোবাসা তার করুণাকে প্রত্যাখ্যান করেছে সেই অনুতাপহীন পাপীদের বিচার করা এবং তাদের মধ্য থেকে পাপকে নির্মূল করা। সুতরাং এটা একই সাথে ধার্মিকদের জন্য সুরক্ষা ও শুদ্ধিকরণ, আবার অধার্মিকদের জন্য বিচার ও অপসারণ, এরকম একটা ডাবল প্রসেস। এই দ্বিমুখী প্রক্রিয়া, শুদ্ধিকরণ এবং অপসারণ, এই আইডিয়াটা মাথায় রাখলে প্রায়শ্চিত্তের সময়কাল নিয়ে যে বিতর্কটা সেটা আরও পরিষ্কার হয়, তাই না? এখন উৎসটা মানুষের ভাগ্য নিয়েও কিছু কথা বলেছে, বিশেষ করে যারা খ্রিস্টের রক্ত দিয়ে ক্ষমা পেয়েছে বলে দাবি করে, তাদের মধ্যেও তো নানা রকম দল থাকতে পারে। অবশ্যই উৎসটা এই ক্ষমা পাওয়া বা বিশ্বাসী বলে পরিচিতদের মধ্যেও কয়েকটা শ্রেণীর কথা উল্লেখ করেছে। একদল হল প্রমাণিত ধার্মিক,
মানে যারা শুধু মুখে বিশ্বাস স্বীকার করেনি, বরং তাদের জীবন দিয়ে, কাজ দিয়ে ঈশ্বরের প্রতি আনুগত্য দেখিয়ে ফল উৎপন্ন করেছে, তাদের বিশ্বাসটা প্রমাণিত। আচ্ছা, আর দ্বিতীয় দলটি? দ্বিতীয় দলটি হল ভণ্ড বা কপট বিশ্বাসী। তারা হয়তো মুখে বিশ্বাসের বড় বড় কথা বলে, কিন্তু তাদের কাজ বা জীবনযাত্রা সেই বিশ্বাসের উল্টো। তারা আসলে ঈশ্বরের রাজ্য বা মন্দিরের অংশ নয়। কিন্তু আপনি শুরুতে একটা তৃতীয় দলের কথা বলেছিলেন, যেটা বেশ চিন্তা করার মতো। সেটা কারা? হ্যাঁ, এই তৃতীয় দলটা একটু অন্যরকম। এরা হলো সেই সব মানুষ যারা হয়তো সত্যিই বিশ্বাস স্বীকার করেছে, কিন্তু তার প্রায় সাথে সাথেই মারা গেছে। ফলে তাদের বিশ্বাসটাকে কাজের মাধ্যমে প্রমাণ করার বা পরীক্ষা করার কোনো সুযোগ তারা পায়নি। তাদের মনের আসল অবস্থাটা কি, সেটা বাইরে থেকে প্রকাশিত হয়নি। এটা তো একটা জটিল পরিস্থিতি আসলেই। তাদের ক্ষেত্রে কি হতে পারে বলে উৎসটা মনে করছে? উৎসটা একটা গভীর সম্ভাবনার কথা বলছে। দেখুন, ঈশ্বরের ন্যায়বিচার তো নিখুঁত, আর সেটা সকলের কাছে প্রকাশিত হওয়াও দরকার। তাই ঈশ্বর হয়তো একটা চূড়ান্ত পরীক্ষার ব্যবস্থা করতে পারেন, সম্ভবত শেষ বিচারের আগে, শয়তানের শেষ প্রলোভনের মাধ্যমে, যাতে এই ব্যক্তিদের মনের আসল অবস্থাটা সবার সামনে প্রকাশ পায়। ওহ, এটা নিশ্চিত করে যে ফাইনাল রায় দেওয়ার আগে সমস্ত সৃষ্টির কাছে ঈশ্বরের বিচার যে 100% ন্যায্য তা স্পষ্ট হয়ে যায়। এটা আসলেই বিশ্বাসের প্রকৃতি নিয়ে একটা খুব মৌলিক প্রশ্ন তুলে ধরে। বিশ্বাস কি শুধুই একটা মানসিক সম্মতি বা মুখের কথা, নাকি সেটা জীবন আর কাজের মধ্যে দিয়ে প্রমাণ হওয়া দরকার? ঈশ্বরের কাছে হয়তো দুটোই গুরুত্বপূর্ণ। এই বিষয়টা সত্যি ভাবার মতো। বিশ্বাসের পরীক্ষা আর ঈশ্বরের নিখুঁত ন্যায়বিচার, এই দুটো ধারণা এখানে এক হয়ে যাচ্ছে। আচ্ছা, আমরা আবার একটু মূল টাইমলাইনে ফিরি। যদি ধরে নিই দ্বিতীয় মতটাই ঠিক, মানে 7টা মহামারী শেষ হওয়ার সাথে সাথে মন্দিরের প্রায়শ্চিত্ত হয়ে গেল, এরপর কি ঘটছে? বিচারের ক্রমটা কেমন? উৎস অনুযায়ী মন্দিরের প্রায়শ্চিত্ত শেষ হওয়ার পর ঘটনাগুলো একটা নির্দিষ্ট অর্ডারে ঘটে। প্রথমে যীশুখ্রিস্ট পৃথিবীতে নেমে আসেন, তারপর তিনি পশু ওই খ্রিস্টবিরোধী শক্তি আর তার সেনাবাহিনীকে বিচার করেন। সম্ভবত এই ঘটনাই হেডিস বা পৃথিবীর বিচার ক্ষেত্রের প্রায়শ্চিত্ত বা শুদ্ধিকরণ সম্পন্ন করে। উৎস ইঙ্গিত দিচ্ছে যে এটা হয়তো প্রথম স্বর্গ আর প্রথম পৃথিবী পুড়িয়ে ফেলার সাথে জড়িত, যা কিনা অধার্মিকতার বাসস্থান। আচ্ছা, এই বিচারের পরই শয়তানকে 1000 বছরের জন্য বেঁধে ফেলা হয়, যাতে সে ওই সময়ে পৃথিবীতে আর কাউকে ভুল পথে না নিয়ে যেতে পারে। 1000 বছর। তারপর এটাই কি শেষ? শয়তান, যারা প্রথম পুনরুত্থানে অংশ নেয়নি, সেই সব পুনরুত্থিত দুষ্ট ব্যক্তিরা, এমনকি মৃত্যু এবং হেডেস বা পাতাল লোক নিজে, এদের সবাইকে আগুনের হ্রদে ফেলে দেওয়া হয়। এটাই হল দ্বিতীয় মৃত্যু বা কমপ্লিট বিনাশ। আগুনের হ্রদ, উৎস কি এই শাস্তির প্রকৃতি নিয়ে কিছু বলেছে? মানে এটা কি অনন্ত যন্ত্রণা? উৎস এখানে একটা নির্দিষ্ট ব্যাখ্যা দিচ্ছে। এটা বলছে যে পাপীরা হয়তো তাদের পাপের পরিমাণ অনুযায়ী শাস্তি ভোগ করার জন্য উপযুক্ত শরীর পায়, কিন্তু এই শাস্তিটা অনন্ত যন্ত্রণা নয়, বরং এটা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত চলে, আর তারপর তাদের পুরোপুরি বিনাশ বা ধ্বংস হয়ে যায়। কেন? যুক্তিটা কি? যুক্তি হিসেবে বলা হচ্ছে, শাস্তি নিজে থেকে কাউকে বদলাতে পারে না বা ঈশ্বরের প্রতি ভালোবাসা তৈরি করতে পারে না। যারা ক্রুশের ভালোবাসা আর করুণাকে জেনে বুঝে প্রত্যাখ্যান করেছে, তারা শাস্তির মাধ্যমে মন বদলাবে না। তাই তাদের শেষ পরিণতি হল বিনাশ। তাহলে এখানে একটা বেশ স্পষ্ট পার্থক্য দেখা যাচ্ছে। প্রকৃত মন্দির বা স্বর্গীয় রাজ্য, সেটা প্রায়শ্চিত্তের মাধ্যমে শুদ্ধ হচ্ছে, সংরক্ষিত হচ্ছে, কিন্তু হেডিস বা বিচার ক্ষেত্র, তার প্রায়শ্চিত্ত, যেটা আসলে বিচার আর পাপীদের বাদ দেওয়া, হওয়ার পরেও শেষ পর্যন্ত আগুনের হ্রদে গিয়ে পুরোপুরি ধ্বংস হয়ে যাচ্ছে। মন্দিরের প্রায়শ্চিত্ত তাকে রক্ষা করছে, মহিমান্বিত করছে, কিন্তু হেডিসের প্রায়শ্চিত্ত শেষমেশ তার বিনাশ ডেকে আনছে। ঠিক বলেছেন। এই পার্থক্যটা প্রায়শ্চিত্তের যে দ্বিমুখী প্রকৃতি, একদিকে সংরক্ষণ ও শুদ্ধিকরণ আর অন্যদিকে বিচার ও বিনাশ, সেটাকে আবার তুলে ধরছে। তাহলে আজকের এই গভীর আলোচনা থেকে আমরা কি পেলাম? আমরা দেখলাম প্রায়শ্চিত্তের ধারণাটা বেশ স্তরযুক্ত, আর এটা ধাপে ধাপে ঘটছে। প্রথমে আসছে স্বর্গীয় রাজ্য,
বা প্রকৃত মন্দিরের শুদ্ধিকরণ। তারপর আসছে পার্থিব বা পাতাল রাজ্য, মানে বেদি বা হেডিসের বিচার। এই পুরো প্রক্রিয়াটা শেষ হচ্ছে চূড়ান্ত বিচারে গিয়ে। আর মূল যে বিতর্কটা ছিল সেটা হলো মন্দিরের প্রায়শ্চিত্ত ঠিক কখন শেষ হচ্ছে, প্রথম পুনরুদ্ধানে নাকি 7টা মহামারী শেষ হওয়ার পর। হ্যাঁ, এবং উৎসটাতে যে মতটাকে বেশি সমর্থন করা হয়েছে বলে মনে হচ্ছে সেটা হলো 7টা মহামারী শেষেই প্রকৃত মন্দিরের প্রায়শ্চিত্ত সম্পূর্ণ হয়। এই মহামারীগুলো একই সাথে মন্দিরের শুদ্ধিকরণ প্রক্রিয়া আবার পৃথিবীর বিচার দুটোই। এই দৃষ্টিভঙ্গি অনুযায়ী প্রায়শ্চিত্ত এমন একটা প্রক্রিয়া যা ধার্মিকদের জন্য আনে চূড়ান্ত নিরাপত্তা আর পবিত্রতা, মানে তাদের নিখোঁজ স্বাধীন ইচ্ছার মাধ্যমে ভবিষ্যতে পাপের সম্ভাবনা দূর করে। আর অনুতাপহীনদের জন্য আনে চূড়ান্ত ন্যায় বিচার, মানে বিচার ও ধ্বংসের মাধ্যমে পাপের সম্পূর্ণ বিলুপ্তি। এই আলোচনা সত্যিই আমাদের অনেক কিছু নিয়ে ভাবতে বাধ্য করছে। ঈশ্বরের সময় পরিকল্পনা, তার বিচার প্রক্রিয়া কতটা নিখুঁত আর ন্যায্য, মানুষের স্বাধীন ইচ্ছার ভূমিকা, আর শেষ পর্যন্ত সমস্ত সৃষ্টির চূড়ান্ত শুদ্ধিকরণ আর পরিণতির মধ্যে যে জটিল সম্পর্কগুলো আছে সেগুলো নিয়েও। এই উৎস থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে শ্রোতাদের জন্য একটা শেষ চিন্তা রেখে যেতে চাই। যদি প্রায়শ্চিত্তের একটা মানে হয় পাপকে পুরোপুরি মুছে ফেলা বা বিলুপ্ত করা, আর যে পাপের জন্য অনুতাপ করা হয়নি তার জন্য যদি ঈশ্বরের নিখুঁত ন্যায় বিচারের দাবি অনুযায়ী বিচার আর অপসারণ জরুরি হয়, তবে আগুনের হ্রদে হেডিসের যে চূড়ান্ত পরিণতি ঘটছে, যাকে উৎসটা হেডিসের প্রায়শ্চিত্ত বা শেষ নিষ্পত্তি বলছে, সেটা কি আসলে কোনো শুদ্ধিকরণের প্রক্রিয়া, নাকি তা পাপ আর বিদ্রোহের আধার হিসাবে তার সম্পূর্ণ এবং অপরিবর্তনীয় বিনাশের প্রতীক? এটা হয়তো প্রায়শ্চিত্ত শব্দটার মানেটাকে আরও বড় ক্যানভাসে ভাবার সুযোগ করে দেয়।